এই দেশের প্রতিটি পরতে পরতে মিশে আছে প্রাচীন অনেক ইতিহাস এবং গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া। আর এই সকল ঐতিহ্যের ভান্ডারে আরো একটি উজ্জ্বল নাম দক্ষিণ কুমিল্লার সর্ববৃহৎ মেলা নাঙ্গলকোট থানার মোগরা গ্রামের এই ঠান্ডাকালী মেলা, যেটি শুধু একটি মেলা নয়, একটি ঐতিহ্য, সংস্কৃতি এবং এই অঞ্চলের শতবর্ষীয় স্মৃতিচিহ্ন। কথিত আছে প্রায় 200 বছর আগে ব্রিটিশ শাসনামলে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মোগরা গ্রামে এক কালী মন্দিরকে কেন্দ্র করে এই মেলার সূচনা হয়। লোককথা অনুযায়ী তৎকালীন এই মোগরা গ্রামে শ্রী উপেন্দ্রচন্দ্রের বাড়িতে একটি কালী পূজা হতো। তাতে করে ধীরে ধীরে বাড়িটি কালীবাড়ি নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে এই বাড়ির লোকজন বাংলা মাঘ মাসের প্রথম দিনে কালী পূজা শেষে আশপাশের মানুষজন সহ উৎসব মুখর পরিবেশে জড়ো হয়ে এই স্থানটিতে মাছ, পিঠা, মিষ্টি, খেলনা ইত্যাদি সামগ্রী ক্রয় বিক্রয় শুরু করে। ধীরে ধীরে যা ধর্ম বর্ণ নির্বিশেষে পরিণত হয় এই অঞ্চলের বিশাল এক সামাজিক উৎসবে। মূলত এই কালীবাড়ির সাথে শীতকাল অর্থাৎ ঠান্ডা শব্দটি যুক্ত হয়ে শুরুতে এই লোক উৎসবের নামকরণ হয় ঠান্ডার সময়ের কালীবাড়ির মেলা, যা কালক্রমে মানুষের মুখে মুখে বর্তমান এই ঠান্ডাকালের মেলা নামে পরিচিতি লাভ করে। এই যে সুইটা এরকম সামনে বসাবেন আর ওঠাবেন, সেলাইগুলো তৈরি হবে। পৌষ মাসের শেষের দিন থেকেই এখানকার পথঘাট লোকসমাগমে ভরে উঠতে থাকে। এদিন এই প্রাচীন মেলাটি আশপাশের মানুষজন ছাড়াও দেশের নানা প্রান্তের ক্রেতা বিক্রেতাদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মেলায় বসে হাজারো দোকান, কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে দেশীয় মিষ্টান্ন, বাঁশের তৈরি সামগ্রী, কাঠের আসবাবপত্র, কুটির শিল্প, কাপড়, খেলনা, মাটির পুতুল এবং নিত্য প্রয়োজনীয় নানান পণ্যের এক বৃহৎ প্রদর্শনী হয় এই মেলায়। এগুলো মশলার ফিরি না, মানে রুটির ফিরি। কুমিল্লা টমসম ব্রিজ থেকে আসছে। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সমৃদ্ধ মাছের বাজার, যেখানে বিক্রি হয় রুই, কাতলা, বোয়াল, চিতল সহ নানান প্রজাতির সুবিশাল সামুদ্রিক মাছ। এছাড়াও নানান বয়সের দর্শনার্থীদের জন্য থাকে নাগরদোলা, সার্কাস, পুতুল নাচ, বাঁশি বাজনা ইত্যাদি বিনোদনমূলক উপকরণসমূহ। ঠান্ডাকালের মেলা এখন আর শুধু ধর্মীয় বা স্থানীয় আয়োজন নয়, এটি ধর্ম, বর্ণ, শ্রেণী সব ছাপিয়ে হয়ে উঠেছে এই বৃহৎ অঞ্চলটির সামাজিক ঐক্যের প্রতীক। গ্রামীণ অর্থনীতিতেও মেলার প্রভাব গভীর। স্থানীয় ব্যবসায়ীরা এই সময়কে ঘিরে তৈরি করে তাদের বছরের সবচেয়ে বড় বিক্রয় প্রস্তুতি। যদিও যুগ বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ঠান্ডাকালীর মেলা হারায়নি তার প্রাণ। 2 শতাব্দী পার করে আজও সে ঐতিহ্য টিকে আছে। প্রতি বছর লাখো মানুষের পদচারণায় মুখর থাকে এই স্থানটি। শিশুদের হাসি, তরুণদের আনন্দ আর বৃদ্ধদের স্মৃতিচারণায় মেলাটি বারবার ফিরে পায় তার পুরনো উজ্জীবনা। মেলা এখন যোগ হয়েছে আধুনিক আয়োজন, বৈদ্যুতিক আলো, সাউন্ড সিস্টেম, সিকিউরিটি ব্যবস্থা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও। তবুও মেলার হৃদয়ে রয়ে গেছে সেই পুরনো বাংলার গ্রান, মাটি ও মানুষের মমতার পরশ। এই মেলা আমাদের শেখায় ঐতিহ্য মানে শুধু অতীত নয়, এটি বর্তমানে বেঁচে থাকার এক আত্মার নাম, যে আত্মা আমাদের মাটির গন্ধে, মানুষের মুখে, গ্রামের মাঠে বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী ধরে। বছর ঘুরে ঐতিহ্যের ধারায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আরও একটিবার অনুষ্ঠিত হলো এই ঠান্ডাকালীর মেলা।